আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কি অবস্থা? আজকে তোমাদের এইচএসসি রসায়নের বিক্রিয়ার সমতাকরণ, যেটা নিয়ে তোমরা প্রচুর পরিমাণে প্যারা খাও, খুব সহজে দেখাই দিচ্ছি। দেখো কিভাবে করতে হয়। প্রথমে কি করতে হবে, দেখো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, এটা আমরা সমতাকরণ করতে হবে। আগে আমরা একটু নাম জানিয়ে করবো, বুঝছো? এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর এটা তো তোমরা জানো, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। দেখো এখন আমাকে এটা সমতাকরণ করতে হবে। কিভাবে করব? প্রথমে তুমি দেখো এখানে ধাতু কি কি আছে, পটাশিয়াম আর ম্যাঙ্গানিজ আছে। তো তোমাকে কি করতে হবে, ধাতুর সালফেট বানাতে হবে। এক নম্বরে কি করতে হবে, ধাতুর সালফেট বানাও। তাহলে আমরা লিখলাম ম্যাঙ্গানিজ সালফেট প্লাস পটাশিয়াম সালফেট। আচ্ছা, তোমরা জানো সালফেটের যোজ্যতা হচ্ছে 2, এখানে আমি K2 বানাই দিলাম। তাহলে ম্যাঙ্গানিজ সালফেট হয়ে গেল, পটাশিয়াম সালফেট হয়ে গেল। এখন খেয়াল করে দেখো এখানে পটাশিয়াম কয়টা আছে, 2টা, আর এখানে কয়টা আছে, 1টা। আমি 2 মোল বানাই দিলাম, তাহলে K2 হয়ে গেল। এখন K2 করার কারণে আমার দেখো ম্যাঙ্গানিজ কয়টা হয়ে গেল, 2টা হয়ে গেল। তাহলে আমি এখানে 2টা নিয়ে নিলাম। তাহলে দেখো এটাও মিলে গেল, এটাও মিলে গেল। এরপরে দেখো এই অক্সালিক অ্যাসিড থেকে তৈরি হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। অক্সালিক অ্যাসিড থেকে কি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড। আর পানি, পানি তো মাছ তৈরি হবে, পানি মাছ তৈরি হবে। এখন এই কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে আমাকে পানি মিলাইতে হবে। কত, কিভাবে মিলাই দেখো, এইখানে এই যে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এইটার তুল্য সংখ্যা হচ্ছে 2, আর এইটার তুল্য সংখ্যা হবে হচ্ছে 5। কত হবে, 5। তাহলে এখন দেখো তো এখানে কার্বন কয়টা আছে, 2টা, আর এখানে কয়টা আছে, 5টা। তাহলে 5 গুণ 2 কত হয়, 10। তাহলে এই যে 10টা কার্বন ডাই অক্সাইড। বুঝছো কথা? এখন বাকি থাকলো কি, তোমার H2O বা পানি। পানি এখানে দেখো কত হয়ে গেছে, এইখানে হয়ে গেছে হচ্ছে তোমার 5 দুগুণী 10, ঠিক আছে? এখানে কত হয়ে গেছে, 10 হয়ে গেছে। আর এইখানে দেখো আমরা কিভাবে বের করব, এইখানে দেখো অক্সিজেন কয়টা আছে, 4টা। তাহলে 4 দুগুণী কত হলো, 8টা। তাহলে দেখো আমি বসাইলাম এখানে 8টা। তাহলে এখানে অক্সিজেন মিলে গেল 4 দুগুণী 8, আর হাইড্রোজেন কত হয়ে গেল, 8 গুণ 2 16টা হয়ে গেল হাইড্রোজেন। তাহলে দেখো এইখানে কয়টা অলরেডি ইউজ হয়ে গেছে, 5 গুণ 2 10টা অলরেডি হয়ে গেছে। তাহলে -10 করি, তাহলে কয়টা থাকলো, 6টা থাকলো। তাহলে আমি যদি এখানে 3 মোল লিখি, তাহলে দেখো হয়ে গেল। তাহলে 3 দুগুণী 6, আর এখানে 5 দুগুণী 10, আর 6 হচ্ছে 16টা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবার শর্টকাটে একটু তোমাদেরকে রিভিউ করে দিই। প্রথমে আমাকে কি করতে হবে, ম্যাঙ্গানিজ আর হচ্ছে পটাশিয়ামের সালফেট বানাইতে হবে। সালফেট বানাইতে গিয়ে আমি এই দুইটাকে মিলাইলাম। এরপর কার্বন ডাইঅক্সাইড আর পানি থাকবে, কার্বন ডাইঅক্সাইড আসতেছে অক্সালিক অ্যাসিড থেকে, আর পানি কম্পালসারি তৈরি হবে। তো কার্বন ডাইঅক্সাইডকে আমি যেখান থেকে মিলাইলাম, আর পানিকে আমি এখান থেকে এই যে 4 দুগুণী 8 এখান থেকে মিলাইলাম। এখানে আবার 16 হয়েছিল, সুতরাং বাকি ছিল 6টা। এখানে আবার 3 দুগুণী 6টা আমি মিলাইলাম। তাহলে দেখো বিক্রিয়াটা খুব সহজ না? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এইভাবে তোমরা সমস্ত সমতাকরণ খুব সহজেই করতে পারবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।